তুমি হয়তো ভাবছো কেউ একজন তোমার জীবনে আসবে আর তোমার জীবনটা বদলে দেবে। তুমি হয়তো ভাবছো কেউ একজন এসে তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা দেখিয়ে দিবে। তুমি হয়তো ভাবছো কেউ একজন তোমার জীবনে এসে তোমার খারাপ সময়গুলো ঠিক করে দিবে। এটা তোমার ভুল ধারণা। তোমার জীবনের সমস্যাগুলো তোমাকেই সমাধান করতে হবে। পৃথিবীর অন্য কেউ এসে তোমার জীবনের সমস্যার সমাধান করতে পারবে না। কিছু লোক হয়তো পরামর্শ দিতে পারে, কিন্তু সমস্যার সমাধান তোমাকেই করতে হবে। আমাদের জীবনটা অনেক সংক্ষিপ্ত। জন্মের একটা নির্দিষ্ট সময় থাকলেও মৃত্যুর কোনো নির্দিষ্ট সময় নেই। যখন তখন মৃত্যুর সামনে চলে আসতে পারে। তাই এই ছোট্ট জীবনে এত দুঃখ, এত হতাশা, এত টেনশন করে কি হবে? ছোট জীবনটাকে সঠিক কাজে ব্যবহার করো। তোমার জীবনটাকে এমন কোনো কাজে ব্যবহার করো যা তোমার সুখের কারণ হয়, যা তোমার দুঃখ হতাশা দূরে রাখতে পারে, যা তোমাকে সুখী করতে পারে। বর্তমান পৃথিবীতে কেউ তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে না, যতক্ষণ না তার স্বার্থ হাসিল হয়। তাই বিশ্বাসটা নিজের উপরে রাখো, বিশ্বাসটা স্রষ্টার উপরে রাখো। তুমি তোমার সময়টাকে সঠিক জায়গায় ব্যবহার করো। এমন কিছু করো যাতে তোমার জীবনের শেষ পর্যায়ে এসে তোমার আফসোস না হয়। অফিসের কাজের চাপ, সাংসারিক ঝামেলা কিংবা ব্যক্তিগত জীবনে টেনশন হতাশার রয়েছে হাজারো কারণ। আর অতিরিক্ত টেনশন, অতিরিক্ত হতাশা, দুশ্চিন্তার কারণেই রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ আমাদের শরীরে বাসা বাঁধে। তাই মানসিক প্রশান্তি অনেক বেশি প্রয়োজন। তবে বলা যতটা সহজ, দুশ্চিন্তা হতাশা থেকে বেরিয়ে আসা ঠিক ততটাই কঠিন। অবশ্যই নিজের মনে জোর খুবই গুরুত্বপূর্ণ। তার সাথে দরকার প্রয়োজনীয় কিছু পদক্ষেপ গ্রহণ করা। একটু সচেতন হলে এবং আবেগের পাশাপাশি কিছু যুক্তি মেনে চললে টেনশন হতাশা দূর করা খুব কঠিন কিছু নয়। আমাদের অতিরিক্ত চাহিদা আমাদের জীবনে যত অশান্তির কারণ, সেটা কোনো সম্পর্ক হোক কিংবা কোনো কাজ। তাই টেনশনের সময় সাহস ও শক্তি দিতে পারবেন এমন কারো সঙ্গ পাওয়ার চেষ্টা করুন। কোনো বিশেষ কিছু নিয়ে দুশ্চিন্তা বা টেনশন হলে অস্থির হবেন না। যে কোনো সমস্যার গুরুত্ব সময়ের সঙ্গে কমে আসে, কাজেই এই ঘটনার গুরুত্বও কমবে। নিজের কাজ করে যান, নিজের সময়টাকে সঠিকভাবে ব্যবহার করুন। ফলাফল সবসময় আশানুরূপ নাও হতে পারে, তার জন্য মনে জোর রাখুন, কখনো ভেঙে পড়বেন না। অনেক কিছুই আমাদের হাতে নেই, যে কোনো মুহূর্তে যা কিছু ঘটতে পারে। উলটপালট হয়ে যেতে পারে সব কিছু। মনকে সেভাবেই তৈরি রাখুন, সবার সঙ্গেই ভালো ব্যবহার করুন। অন্যের দুঃখে দুঃখী হওয়া, অন্যকে সম্মান করা, নিজের চেয়ে অন্যকে বেশি সময় দিলে ব্যক্তিগত টেনশন কম থাকবে। কি পাননি তার হিসাব না করে বরং কি পেয়েছেন তার হিসাব করুন। আদর্শ হিসেবে এমন কাউকে বেছে নিন যার জীবনযাপন, লড়াই করার ক্ষমতা, বিপদে অবিচল থাকার শক্তি, সাহস যোগাবে। তার সঙ্গ আপনাকে দুশ্চিন্তা হতাশা দূর করতে সহায়তা করবে। কেউ কিছু বলল, শুনলেই ব্যাকুল হবেন না। ভেবে দেখুন, তিনি কি আপনার শুভাকাঙ্ক্ষী, গুরুত্বপূর্ণ কেউ? তেমন কেউ হলে ভেবে দেখুন কেন এমন হলো। নিজের দোষ খুঁজে তা শোধরানোর চেষ্টা করুন। এই ছোট্ট জীবনের সব কিছুকে কঠিনভাবে না নিয়ে জীবনকে সহজভাবে নিতে শিখুন। যে কোনো সম্পর্কে কিছুটা দূরত্ব রেখে চললে জীবনে অশান্তি কম হয়। সম্ভব না হলে যে সম্পর্ক থেকে বা যে কারণে অশান্তি হচ্ছে সেই বিষয় এড়িয়ে চলুন। ঘনিষ্ঠ সম্পর্কে কোনো দুশ্চিন্তা বা হতাশা চলে আসলে তাকে পুরনো হতে দিবেন না। যত তাড়াতাড়ি সম্ভব তা সমাধানের চেষ্টা করুন। হিংসা, টেনশন, দুশ্চিন্তার বড় কারণ। হিংসার কারণও কিন্তু সেই চাহিদা। আরেকজন কিছু পেয়েছে, আপনি পাননি। সেই হিসেবে না গিয়ে নিজে কি পেয়েছেন তার হিসাব করুন। সামনে আরও কি পেতে চলেছেন তার ছবি সামনে রেখে এগিয়ে চলুন। কোনো ভাবনা আপনাকে কষ্ট দিলে তা কাটাছেঁড়া করুন। কষ্টের ব্যাপার হলে কষ্ট হবে এবং তা মেনেও নিতে হবে। যা মানতেই হবে তার জন্য আগে থেকে ভুল ভেবে কষ্ট পেয়ে কী লাভ? অতিরিক্ত শব্দটা আমাদের জন্য অনেক ভয়ঙ্কর। তাই রাগ পুষে রাখার অভ্যাস ছাড়তে হবে, কারণ এক্ষেত্রে ক্ষতিটা শেষ পর্যন্ত আপনারই। পৃথিবীতে মজার জিনিস প্রচুর আছে। জীবনকে একটু সহজভাবে নিতে শিখলে রাগের বদলে মজা পাওয়ারই কথা। সবসময় হাসি খুশি থাকুন, নিজের উপর কখনোই বিশ্বাস হারাবেন না। যে কোনো খারাপ পরিস্থিতিকে বদলে কিভাবে ভালো করা যায় তা নিয়ে ভাবুন। সম্ভব না হলে সেই খারাপ পরিস্থিতির
পরিণতি নিয়ে ভাববেন না, যা হবার হবে। জীবন জীবনের নিয়মেই চলবে, তাই তা নিয়ে অযথা দুশ্চিন্তা টেনশন করবেন না। নিজের মনে জোর রাখুন, পরিবারের সাথে সময় কাটান।